দর্শক, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি এর আগের সংবাদেও যুক্ত ছিলেন, আপনি সেখানেই আছেন। বেশ কয়েক ঘন্টা হয়ে গেল বৈঠক চলছে। এখনকার কি অবস্থা, কখন নাগাদ আসলে শেষ হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন? অসংখ্য ধন্যবাদ। যদি 3 ঘন্টা হয়ে গেছে বৈঠকটি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 13 জন সমন্বয়ক, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক রয়েছেন, ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর তানজিমুদ্দিন। মোট 15 সদস্যের দলটি সমন্বয়ক সহ তারা প্রায় 3 ঘন্টা ধরে রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকটি হচ্ছে। এবং বঙ্গভবনে আমরা এখানে অবস্থান করছি, বঙ্গভবনের ঠিক সামনে, প্রধান ফটকের সামনে। আপনি জানেন যে চলমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা কি হতে পারে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। কারণ ছাত্রদের কিন্তু কিছু দাবি রয়েছে, সেসব দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে তাদের সঙ্গে প্রথমবারের মতো রাষ্ট্রপতির যে বৈঠক সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি আসলে প্রাধান্য পাচ্ছে এবং কারা আসতে পারেন, কারা হচ্ছেন উপদেষ্টা, বা এইসব বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। এবং এর পরপরই আমরা লক্ষ্য করেছি যে ঠিক 8টার কিছু পরে ব্যবসায়ী নেতা একে আজাদ সহ 3 জন ব্যবসায়ী প্রতিনিধি বঙ্গভবনে প্রবেশ করেছেন। তিনি একে আজাদ তিনি যে বিষয়টি বলেছেন যে যে গার্মেন্টস গুলো আগামীকাল থেকে খুলে দেওয়ার বিষয়ে হয়তো কথা বলবেন, এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের যে 13 সমন্বয়ক এবং 2 জন শিক্ষক, ডক্টর আসিফ নজরুল এবং তানজিমুদ্দিন, 15 সদস্যের সঙ্গে বৈঠকটি দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে। এবং যেসব বিষয়গুলো নিয়ে আসলে বৈঠকটি হচ্ছে, তাও যে অন্তর্বর্তীকালীন সরকার কারা হচ্ছেন এবং রূপরেখা, এইসব বিষয়গুলো নিয়ে। তো এখন আসলে আমরা কোনো বিষয় জানতে পারিনি, কারণ তারা ঠিক সন্ধ্যা 6টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠানের উদ্দেশ্যেই আসলে। কিন্তু তারা যখন বঙ্গভবন থেকে বেরিয়ে আসবেন, তখন আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের কারা আসছেন সেসব বিষয় হয়তো তাদেরকে আমরা জানতে পারবো, এবং কতজন থাকবেন সেসব বিষয়গুলো নিয়ে হয়তো আমরা জানতে পারবো। এখন বঙ্গভবনের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বঙ্গভবনের একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে, এবং কিছুক্ষণ আগে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাও কিন্তু প্রবেশ করেছেন বঙ্গভবনে। এবং আসলে সবাই তাকিয়ে বঙ্গভবনের দিকে, যে অন্তর্বর্তীকালীন সরকার কি হতে যাচ্ছে, কারা হতে যাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হতে যাচ্ছেন, এইসব নিয়ে সারা দেশবাসী অপেক্ষায় আছে এবং জল্পনা কল্পনা চলছে। আপনি জানেন গতকাল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানও বৈঠক করেছেন, এবং তারাও কিন্তু একটি রূপরেখা দিয়েছেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু তারা সংবাদ সম্মেলন করে তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু তারা জানিয়েছেন। এখন তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে একটি চূড়ান্ত বৈঠকে বসেছেন 3 ঘন্টার বেশি সময় ধরে। তারা বেরিয়ে আসার পর আমরা সবশেষ পরিস্থিতি জানতে পারবো। দেশবাসীও কিন্তু অপেক্ষায় রয়েছে, আমরা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কারা হবেন, কি হবেন, এইসব বিষয় হয়তো তাদের কাছ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসলে আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে অন্য সংবাদে হয়তো যুক্ত হয়ে বা বিস্তারিত আমরা জানাতে পারবো। ফখরুল, থাকুন আপনি আমাদের সাথে, আমরা পরবর্তীতে অবশ্যই আপনার মাধ্যমে আমাদের দর্শককে আপডেট দিতে পারবো।